আমার গল্পের দুর্বলতাগুলি এই প্রসঙ্গে পরস্পর মত বিনিময় করবেন এবং তাদের যে যোগসূত্রটি যিনি করিয়ে দেবেন সেই সঞ্চালক বিশ্বদীপ দে। আমি আমার পরবর্তী বক্তা যারা আসবেন তারা যদি এই দিকটা একটু ছুঁয়ে যান যে নিজের লেখার সংশোধন করার জন্য সেটা ফেলে রাখা উচিত কিনা বা কতদিন ফেলে রাখা উচিত বা তারা ফেলে রাখেন কিনা, এদিকটা যদি উঠে আসে তাহলে মনে হয় আলোচনায় আমরা একটা অন্য দিকও পাবো। আমি আমার পরবর্তী বক্তা শ্রী রীতা বসুকে অনুরোধ করব বক্তব্য রাখার জন্য। আজকের এই সভাটি একটি অদ্ভুত ব্যাপার। প্রথম কথা, মঞ্চে যারা আসেন তাদের মধ্যে আমি অড ম্যান আউট। পেশি শক্তি বলুন, মসি শক্তি বলুন, সব দিক থেকেই যদি ধরেই নিই পুরুষের গায়ের জোর অন্তত বেশি, মসির কথা যদি ছেড়েও দিই। আচ্ছা, সেটা তো গেল। আর এই দুর্বলতা, এই টপিকটা অন্তত আমি অনেকবার নিজের মনে আলোচনা করে থাকি যে কোথায় আমার দুর্বলতা। কিন্তু যখন আজকে এই বিষয়টা এলো, আমার একটাই ভরসা ছিল যে বাংলা সাহিত্যের সভাগুলি যেমন হয়, লেখক নিজেই বলেন, তার পাশের বন্ধু শোনে বা সামনে বড় জোর ডেকোরেটরের লোক থাকে, কিন্তু কথামালার অক্লান্ত পরিশ্রমে যেরকম সাহিত্যমোদী জনসংখ্যা জনগণ বসে আছেন, একটু ভয় ভয়ই লাগছে নিজের মনের কথাগুলি বলতে। প্রথম কথা, দুম করে পাঠক থেকে মধ্য বয়সে লেখকে পরিণত হলাম। তার একটা প্রবল উত্তেজনা, ছাপার অক্ষরে নাম। আমি শুধু আমার কথাই বলছি, স্বপ্নময়ের মতন আমি এত বিস্তৃতভাবে সাহিত্যের আলোচনায় করা সম্ভবও না, আমার সাধ্যও নেই, ইচ্ছেও নেই। তো সেইখানে দেখলাম সেই উত্তেজনার পর্বটা কাটলে তখন মনে হলো যা লেখা হচ্ছে সেগুলো কি আদৌ কিছু হচ্ছে। প্রথম কথা, একটা খুব সরল রেখা জীবন, কিছুই প্রায় ঘটছে না। তবে যেরকম অভিজিৎ তরফদার বললেন, বিমল কর আমাকেও সে কথা বলেছিলেন যে অভিজ্ঞতা দিয়েই লেখো, অভিজ্ঞতা। কিন্তু কথা হচ্ছে আমাদের সময়টা বা আমাদের বড় হওয়া বা আমাদের পারিবারিক সারাক্ষণ মানিয়ে চলা, সেই রকম একটা অভ্যেস থেকে একটা ভয়, একটা ইনসিকিউরিটি, সারাক্ষণ মনে হতো কেউ ধরে ফেলছে না তো, এটা যদি পুরোটাই লিখি অমুক ধরে ফেলবে না তো। সেই লুকিয়ে রাখা খানিকটা, পুরোপুরি উন্মুক্ত না হবার সাহস, সেটা অনেক পরে এসেছে। সেটা একটা দুর্বলতা থাকে লেখক যা লিখতে চাইছে। এছাড়া বাইরের দুর্বলতা কিছু থাকে, এই গল্পটা হয়তো অমুক পত্রিকার চরিত্র অনুযায়ী হচ্ছে না, যে গল্পটা আরও বিস্তৃত হতে চায় শব্দ সংখ্যায় হচ্ছে না। এই সব দুর্বলতাগুলো থাকে। এইগুলো কাটিয়ে কাটিয়ে যেতে গিয়ে যখন বোঝা যায় যে মনে হয় যে একই জিনিস নিয়ে লিখছি কি বারবার। হয়তো আমি জন্মেছি যৌথ পরিবারে, সারা জীবন কাটিয়েওছি যৌথ পরিবারে, অনেক চরিত্র, অনেক ঘটনা, অনেক স্তর। সেইটা আমাকে একটা বিমল করের কথা অনুযায়ী যদি অভিজ্ঞতা থেকে লিখি, লেখার রসদ জোগাতে থাকে। আমার মনে হতো যেন বৈচিত্র্য নেই, আমি খালি একই বিষয় নিয়ে লিখছি। কিন্তু তারপরে তার সঙ্গে সঙ্গে এটাও মনে হলো বিষয় বৈচিত্র্য দিয়েই লেখার শক্তির পরীক্ষা হয় না। কারণ বিষয় আমাদের কাছে সেই ৩০-৩৫টা, আমার কথা নয়, মহাপুরুষেরই কথা। কিন্তু তা সত্ত্বেও কোনো লেখা কেন আমাদের মনে আলো জ্বেলে দেয়, একই লেখা কোথায় কোথায় কেন শব্দ বাংময় হয়ে ওঠে, সেটা আমাকে কেন একটা অন্য স্তরে তুলে নিয়ে যায়। সেটা তো একই বিষয় হয়তো, কিন্তু তার মধ্যে কি আছে, একটা অ্যাবস্ট্রাক্ট অতীন্দ্রিয় কিছু। তখন মনে হয় যে আমি যা হতে চাই, আমি কি লেখার মধ্যে দিয়ে সেটা হতে পারছি, বা আমি যা লিখতে চাই আমি কি পুরোপুরি সেটা করতে পারছি। সেটাই হচ্ছে দুর্বলতা, সেই সততা, সেই অনেস্টি, সেই জোর, যেই জায়গাটাতে পৌঁছানো বা প্রতিবাদ, সেইটা যদি পুরোটা করা যায়, সেইটা
এটা একটা দুর্বলতা থাকে পুরোপুরি, নানান হয়তো সেটা আস্তে আস্তে কাটিয়েছি খানিকটা, তবুও সবটা কেটেছে কি না বলতে পারি না। কিন্তু তার সঙ্গে আজকাল এটাও মনে হয় যে দুর্বলতাই আবার একটা শক্তিও হয়ে দাঁড়াতে পারে। লেখক যখন বুঝতে পারেন যে এইটা আমার দুর্বলতা, সেটা ভাষা বা ব্যাকরণ বা প্লট এগুলো হচ্ছে বহিরঙ্গের, বা কোথায় আমার দুর্বলতা অন্তরঙ্গে সেটা যদি লেখক বুঝতে পারেন এবং নিজেকে সেই স্তরে তুলতে পারে, সেটাই আবার তার শক্তিরও পরিচায়ক হতে পারে, এইটা একটা মনে হয়। তো এটা তো সত্যি স্বপ্নময় যা বললেন, নিজের পিঠ তো নিজে দেখতে পাই না, পাঠক বিচার করবেন কোথায় দুর্বলতা, কোনটা হলো না। তবু লেখক একেবারে বুঝতে পারেন না তা নয়, কোনো লেখা তাকে তৃপ্তি দেয়, কোনো লেখা তাকে প্রথম থেকেই বলতে থাকে বা শেষ করার পর যে হলো না, তুমি যা বলতে চাইলে সেটা তুমি বলতে পারলে না, যে কোনো কারণেই হোক না কেন। এই ঠিক আছে। লেখক তার লেখার কথা তো ভাববেনই, পাঠকের দিকটাও বারবার উঠে আসছে যে পাঠকও কি ততটা প্রস্তুত থাকে সবসময়, পাঠকও কি খুঁজে পান লেখার দুর্বলতাগুলি?